আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের ফলাফল চুরি, সরকার অবৈধ বললেন উইলিয়াম মাইলাম। সবশেষে দেখবেন বিএনপির প্রতি কড়া নজর আওয়ামী লীগের। এবার বিস্তারিত। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হলো বাংলাদেশের 30 ডিসেম্বরের নির্বাচন। আসল কথা হলো ক্ষমতাসীন গোষ্ঠী নির্বাচনের ফলাফল চুরি করেছে, আর যারা নিজেদের সরকার দাবি করছে তারা অবৈধ। বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন, ভঙ্গুর গণতন্ত্র, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের ক্রমবর্ধমান স্বৈরাচারিতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে লেখা এক বিশেষ নিবন্ধনে এমন অভিমত ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উইলসন সেন্টারের সিনিয়র স্কলার রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। দ্য ফ্রাইডে টাইমস শুক্রবার তার এই লেখাটি প্রকাশ করেছে। পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করা লেখাটি প্রকাশ করা হলো। নির্বাচনে সেনাবাহিনীকে যে ভূমিকায় রাখা হয়েছিল নিবন্ধনে তার কড়া সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলাম। 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের ফলাফল চুরি করতে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সব ধরনের নোংরা কৌশলের প্রয়োগ করেছেন উল্লেখ করে মাইলাম বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক কাঠামোর মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। 2011 সাল থেকে বিদেশি পর্যবেক্ষকরা এ ধারণা পোষণ করে আসছিলেন। সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগও প্রকৃতপক্ষে তা প্রমাণসহ দেখিয়ে দিল। বিরোধী দলগুলোর উপর যত রকমের সন্ত্রাস চালানো যায় তার সব কায়দা প্রয়োগ করেই 30 ডিসেম্বরের ভোট হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হলো বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন। ভোট চুরির সব নোংরা কৌশল প্রয়োগ করে শেখ হাসিনা এবং তার দল 97.66% ফলাফল নিজের দলের জন্য ভাগিয়ে নিয়েছে। জাতীয় নির্বাচনের ভোটের চিত্র তুলে ধরে নিবন্ধনে বলা হয়, বিরোধী দলের প্রার্থীরা যেন তাদের আসনগুলোতে কোনো রকমের প্রচার প্রচারণা না চালায়, বাইরে না যায়, সেজন্য হুমকি আর ভয় দেখানো হয়েছিল। মিথ্যা মামলায় অনেকে আটক করা হয়েছে, অনেকের নামে পূর্বেই আদালতে প্রহসনের মামলা দায়ের করা হয়েছিল। কিছু সংখ্যক মানুষকে গুম করা হয়েছে, নিহত হয়েছে 2 জন। নির্বাচনের বিরোধী দলের প্রাণশক্তি পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্রে না যাবার জন্য প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে, আর এ ভয়েই অনেকে ভোট কেন্দ্রে যাবার সাহস করেনি। ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেয়া হয়েছে ভোটারদেরকেও। গ্রামে মহিলা ভোটারদেরকে ভোট না দিতে ভয় দেখিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর যারা ভোট দিতে যাবার সাহস দেখিয়েছে তাদেরকে হুমকি দিয়ে কিংবা পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। আর কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের দলীয় লোকজন নিজেরাই ব্যালট বক্স ভর্তি করেছে। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে দেখা যায় 25টি ভোট কেন্দ্রে তড়িৎ গতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, আর তাতে ভোটার টার্ন আউট ছিল শতভাগ, যেটা বাস্তবিক পক্ষে বিরল। ভোটের সবগুলোর ফল এসেছে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে। আমার এক বন্ধু জানিয়েছে, সে যে ভোট কেন্দ্রে গিয়েছিল তার সবগুলো ভোট কাস্ট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে। ভোটের ফল অস্বাভাবিক এবং এমনকি তা আওয়ামী সমর্থকরাও বিশ্বাস করবে না মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রবীণ এই কূটনীতিক লিখেছেন, আওয়ামী লীগ সরকার কী ধরনের আতঙ্ক আর সহিংস পরিবেশ তৈরি করেছিল তা লিখতে গেলে পুরো নিবন্ধনেও শেষ করা যাবে না। অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতার একটি ভোটের ফলাফল দেখাতে সব শক্তি ব্যয় করা হয়েছে। পুলিশকে এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে এই কাজে ব্যবহার করা হয়েছে। এই ছাত্র সংগঠনটিকে একনায়ক হিটলারের বাংলাদেশ ভার্সন অব ফ্যাসিস্ট ব্রাউন শার্টস বাহিনী বলা যায়। আমি যেটা বলি সেটা হলো, এরকম নির্বাচনের ফল বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করবে না। এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও না। অধিকাংশ আওয়ামী লীগের সমর্থকরাও এ ভোটের ফলকে অতিরঞ্জন মনে করে, যদিও তারা মুখ ফুটে এ কথা বলার সাহস পাবে না। অনেকেই কিছু জরিপ করে দেখিয়েছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয় পেত, কিন্তু জনমত পুরোই ক্ষুব্ধ আর জরিপের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থেকে যায়। কারণ বাংলাদেশের অনেক মানুষই নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করতে ভয় পায়, এর ফলে সে চিহ্নিত হয়ে যাবে এমন আশঙ্কায় থাকে। স্পষ্টত এভাবেই পুনর্নির্বাচিত হতে শেখ হাসিনা সব অনিয়মের আশ্রয় নিয়েছে। কারচুপি করে বড় জয় দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে এবং তা অস্পষ্ট। মিথ্যাকে আশ্রিত করে তিনি জয় দিয়ে দৃষ্টি কাটতে চাচ্ছেন বলে মনে হচ্ছে। আর নতুন একটি নির্বাচন নিয়ে যে জোর দাবি উঠেছে সেদিকেও মনোযোগ দেখা যাচ্ছে না।
তিনি লিখেছেন, যারা নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন তারা জানতেন নির্বাচন কয়েক সপ্তাহ পূর্বে, নির্বাচনের কয়েকদিন আগে এবং নির্বাচনের দিন আওয়ামী লীগ যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তা ছিল দল জেতানোর পরিকল্পনা। তাই পর্যবেক্ষকরা হতবাক হননি। এটাও প্রচলিত ছিল যে আওয়ামী লীগ কি করবে তা ছক করে রেখেছে। তবে সেনাবাহিনী নির্বাচনে কেমন ভূমিকা রাখবে সেটা নিয়ে কারো আগাম ধারণা ছিল না। আমার ধারণা নির্ধারিত সময়েরও 2 সপ্তাহ পর মাঠে সেনাবাহিনী নামিয়েছে নির্বাচন কমিশন। আমাদের এখনও তাদের স্মৃতি উজ্জ্বল আছে, তাদের মনে আছে অতীতে গণতন্ত্রের জন্য সেনাবাহিনীর ভূমিকা ছিল আশাব্যঞ্জক। ধারণা করেছিলাম তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে এবং নির্ভুল গণনায় সহায়তা করবে। একাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় হতাশা প্রকাশ করে মাইলাম লিখেছেন, আমি সহ আমরা যারা সেনাবাহিনীকে নিয়ে আশা করেছিলাম এবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তারা গভীরভাবে হতাশ হয়েছি। 1990 সাল থেকে স্বৈরশাসক হটিয়ে ভোটে বাধা দেওয়া বন্ধ করে, ব্যালট ছিনতাই, ভোট চুরি বন্ধ করে যেভাবে ভোটারদের পাশে সেনাবাহিনী দাঁড়িয়েছিল, যা বিরচিত আসন তৈরি করে নিয়েছিল তা থেকে স্পষ্টতই পিছু হটেছে। 2014 সালের একতরফা নির্বাচনের প্রসঙ্গ তুলে মাইলাম বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না অভিযোগ তুলে 2014 সালে নির্বাচন বয়কট করেছিল প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠনের পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সংবিধানের ধারাটি বাতিল করে দেয়। 1991 সাল থেকে এই সংবিধানের ধারা অনুসারেই প্রতি 5 বছর অন্তর প্রধান দুটি দল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল। শাসন যাই হোক, ভোটাররা পালা বদল করে প্রতি নির্বাচনে তাদের ভোটাধিকারের সুযোগ পেয়েছিল। তিনি বলেন, কোনো বিরোধী দল ছাড়াই আওয়ামী লীগ 2014 সালে এক দলের শাসন কায়েম করে। এরপরই যুক্তি উঠে এ সরকার অবৈধ, নিরপেক্ষ কমিশনের অধীনে আরেকটি নতুন নির্বাচনের আয়োজন করা যেতে পারে। বিএনপি নির্বাচন বয়কট না করলে সরকার জয়ের কোনো সুযোগ পেত না, এরকম কথাও শোনা যায়। বিরোধী পক্ষ দুর্বল করতে সরকার তার দমন অব্যাহত রেখেছে উল্লেখ করে নিবন্ধনে বলা হয়, 2014 সাল থেকে এ পর্যন্ত বিরোধী পক্ষ বিএনপিকে দুর্বল এবং প্রতিবাদের শক্তিহীন বানাতে আওয়ামী লীগ নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো নির্বাচনে হারার পরও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। শেখ হাসিনা স্বৈরতন্ত্র আঁকড়ে ধরেছেন মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রদূত লিখেছেন, একটি রাজনৈতিক সংকটের তৈরি হয়েছে। শেখ হাসিনা স্বৈরতন্ত্রকে আঁকড়ে ধরছেন। যদি কোনো শক্তি জেগে উঠে বা মাথাচাড়া দিয়ে উঠে তাকে প্রধান বিরোধী দল বিএনপির মতো করে পুরোপুরি দমিয়ে দেওয়া হবে। এমনকি দেশটি প্রধান বিরোধী দলগুলোর জোট ঐক্য ফ্রন্টের প্রধান নেতাদের বিরুদ্ধে যদি একই পন্থা অবলম্বন করা হয় তাহলেও অবাক হবার কিছু নেই।